আসসালামু আলাইকুম দর্শক। তো আমি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো এই ভিডিওটা আপনারা দেখেন, একটি দেখার মতো ভিডিও। ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানা এবং ঢাকা চট্টগ্রাম রেলওয়ে এটা রাস্তা। তো এই দেখেন, এখানে একটা ট্রেনের জোড়া আছে, আর এই জোড়াগুলো এমনই সমস্যা করে। আবার এটা ট্রেনের জন্য এটা উপকার, মানুষের জন্য বিপজ্জনক। আর এটাতে পাও আটকে গেলে এই জোড়াগুলোর ফাঁকে যদি কারো পাও আটকে যায়, তাহলে তার নির্ঘাত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এই যে পাওগুলো এইভাবে যদি আটকে যায়, কোনোভাবে যদি পড়ে যায় ফাঁকের মধ্যে, তাহলে এই দুইটা একসাথে মিশে যায় আর মৃত্যু হবে। তো এখানে একটা রিক্সি ব্যাপার স্যাপার। আর ট্রেনের রাস্তা, এটা তো মানুষ যাতায়াতের কোনো রাস্তা না। তো মানুষ আমরা চলাচল করি, আমরা কিছু মানুষ আছে তারা দৈনিক জীবনযাপন করে, যাতায়াত করে ট্রেনের রাস্তা দিয়ে, আবার ট্রেন দিয়ে, আবার কেউ পায়ে হেঁটে, কারো বাড়ি কাছে আছে, সচরাচর কাছে থাকতে পারে, তখন তারা কৃষিকাজ করে, গরু ছাগল বা জমিতে কৃষিকাজ করে, তারা ট্রেনের রাস্তা দিয়ে তখন চলাফেরা করে। কেউ শর্টকাটে এই রাস্তাটা ব্যবহার করে, এই রাস্তাগুলো। তো এই রাস্তাগুলোতে আমরা যে হাঁটবো, আমরা চতুর্দিকে মানে ডাইনে বামে চতুর্দিক দিয়ে বিপদ ছাড়া কোনো শেষ নাই, বিপদের কোনো শেষ নাই, আর উপায়ও নাই এই বিপদ থেকে বাঁচার জন্য। কারণ ট্রেন একটা দেওয়ার মতো, এটা দেও দানবের মতো চলাফেরা করে। এটা হঠাৎ কোনো ব্রেক নাই যে হঠাৎ দাঁড়িয়ে যাবে, বা এটার কোনো পারমিশন নাই যে এটা দাঁড়ানো। তো এটার কিছু কিছু পারমিশন আছে, তবে এখানে একটা মানুষ মৃত্যু হলে ট্রেনের রাস্তায়, এটা কখনোই দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। আর আমি আমার সাথে নিয়ে আসলাম আমার ভাই, এবং আমার ভাই রনি। সে একজন মাদ্রাসার মাদ্রাসার টিচার। ছোট বাচ্চাদেরকে মুক্ত মুক্ত পড়িয়ে থাকেন। তো আমি আমার ভাই হুজুরকে নিয়ে আসলাম। তো আজকে এই ট্রেনের রাস্তার যে প্রাকৃতিক পরিবেশটা, এটা হচ্ছে আমরা মজলিশপুর করবা ব্রাহ্মণবাড়িয়া করবা মজলিশপুর থেকে আমরা ইমামবাড়ি যে যাব, এই রাস্তাটি দিয়ে শর্টকাটে যাওয়া যায়। মাঝখানে একটি ব্রিজ আছে, আর এই রাস্তাটা নতুন করেছে। তো আগেও এখান দিয়ে আসিল রাস্তাটা, কিন্তু এখন নতুন করেছে। তো রাস্তাটা আমরা বিকালে একটু হয়তোবা আনন্দ লাগে, একটু বাতাস খাওয়ার জন্য বা একটু আনন্দ উপভোগ করার জন্য, প্রাকৃতিক পরিবেশটা শান্তি পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য, এবং সবুজ শ্যামল পরিবেশটা দেখার জন্য আমরা তখন বেরিয়ে আমরা বিকালে হাঁটা চলা করি। তখন আমরা হাঁটতে হাঁটতে ট্রেনের রাস্তা বাড়ির কাছে আছে চলে আসি। কিন্তু এটা একটা বিপজ্জনক, এখানে সাবধানতা বজায় রাখতে হইব, সবসময় চোখ কান খোলা রাখতে হবে। দেখেন কি বড় বড় জোড়া, আর এই যে জয়েন্টগুলি, এইগুলির ফাঁকে পড়লেই শেষ। আর এটা একদম জোড়া লাগে যায় আর নির্ঘাত এখানে। আর এটা ছোটার কোনো কায়দা নাই, মৃত্যু ছাড়া কোনো আর বাঁচার কোনো চান্স নাই। তবে যদি আল্লাহ বাঁচা, তাহলে কতভাবে বাঁচাতে পারে। তো দর্শক, আমরা এখন এই হাঁটতেছি ব্রিজের উপরে। তো ব্রিজটা আবার ঢালাই সিস্টেম, এখানে কোনো ফাঁক নাই, আবার সাইড দিয়ে মানুষ চলাচল করার ব্যবস্থা আছে। তো এখানে এতটা রিস্ক নাই, তবে বিপদ কোন সময় আসে বলে আসে না। তবে দর্শক, আপনারা আমার ভিডিওগুলো দেখে উপভোগ করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক নিয়ে যে ভিডিওগুলি করে থাকি, সবসময় আমার ভিডিওগুলো এরকমই হয়ে থাকে দর্শক। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, আর ভিডিওটা দেখেন। তবে এখন একটা ট্রেন আসার সময় হয়ে গেছে আমার জানা মতে। তো ট্রেনটা আসবে, আমি তখন আপনাদেরকে ট্রেনের যে ভিডিওটা এটা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ। এই যে ট্রেনটা চলে আসছে দর্শক।